আমরা প্রবাসীর ব্যাপারে কথা বলতে চাই না। তারা যে কতটুকু কষ্ট গ্রহণ করে সাদরে মানি নেয়। আপনি কয় ঘন্টা ডিউটি করেন? বাংলাদেশে শ্রমিকেরা 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরে বলে আর আমি পারবো না। কিন্তু প্রবাসে তার চিন্তা ধারণা হলো কি, আমি অনেক টাকা ঋণ করে আসছি, আমার অনেক কিছু প্রয়োজন, বিল্ডিং করতে হবে। বিল্ডিং করতে করতে একসময় তার কবর। কিছুদিন আগে একটা পত্রিকা একটা খবর দেখলাম, এক প্রবাসী সন্তান 1 বছর নয় 2 বছর নয় 5 বছর হয়েছে বিদেশ গেছে, টাকা ইনকাম করতেছে। মা বলতেছে বাবা বিল্ডিংটা পরিপূর্ণ করে এরপরে দেশে আসবে। মা বলতেছে তুমি বিল্ডিং এর কাজ শেষ না করে দেশে আসিও না, আরেকটু অল্প কিছুদিন। এরপরে সন্তান বলতেছে মা আমি তো ইনকাম করতেছি, আমি তো আপনাদেরকে দিচ্ছি, তবে আমার একটা সমস্যা আছে। ইদানিং দেখা যাচ্ছে যে আমার বুক ব্যথা করতেছে, ইদানিং আমার বুক ব্যথা করে মা, আমি দেশে যাই চিকিৎসা করব। মা বলতেছে বাবা আর কিছুদিন, 1 বছর পরে আসো, বিল্ডিং এর কাজটা কমপ্লিট হবে। ঠিক 6 মাস না যেতেই সন্তানরা মৃত্যুবরণ করছে। মার বিল্ডিং কোথায়, সন্তান কোথায়? দেখেন সন্তানের মায়ার চেয়ে বিল্ডিং এর মায়া বেশি। ও ভাই আমি বলতে চাই, আপনার বিল্ডিং এর প্রত্যেকটা ইটের কণা, বালু প্রবাসীর ঘামের, প্রবাসীর রক্ত ছাঁচা টাকা, প্রবাসীর কষ্টের বিনিময়। আপনি কেমন ভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করেন, এমন ব্যবহার করেন, ঘরে এসেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, দেশে এসেও শান্তি নাই। এমনও আছে দেশে এসে অনেক প্রবাসী স্ট্রোক করে মারা যায়। আল্লাহ তাআলা আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করে, সবাই বলেন